বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৬০% চলে যাচ্ছে ভারত ও চীনের পেটে। এই দুই দেশের সাথে প্রায় $30 বিলিয়ন বাণিজ্য ঘাটতি পূরণেই চলে যাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ। এছাড়া পরিমাণে কম হলেও পাকিস্তানের সাথেও বড় বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। এমন বাস্তবতায় এসব দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সহ যে কোনো বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। মহিমা পলের রিপোর্ট। চীন ও ভারত থেকে বাংলাদেশ বছরে আমদানি করে প্রায় $30 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি মাত্র $2.5 বিলিয়ন। গেল 2024-25 অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ বৈধ পথে আমদানি করেছে প্রায় $9 বিলিয়ন পণ্য। এ সময় দেশটিতে বাংলাদেশের রপ্তানি মাত্র $1.76 বিলিয়ন। বাণিজ্য ঘাটতি $7 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আরও ব্যাপক। 2024 সালে চীন থেকে বাংলাদেশের আমদানি ছিল $20.88 বিলিয়ন, আর গেল অর্থ বছরে চীনের বাজারে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $69.45 লাখ। এ হিসেবে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $20 বিলিয়ন বেশি, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 40%। পরিমাণে কম হলেও পাকিস্তানের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অস্বাভাবিক। গেল অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে $78.70 লাখ পণ্য, বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি মাত্র $7.40 লাখ। এমন বাস্তবতায় প্রতিবেশী বা প্রতিযোগী যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের সুবিধা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের যে রপ্তানি আয় রয়েছে তার একটা বড় অংশ ব্যয় করতে হয় এই দুটো দেশের আমদানি ব্যয় মেটাতে। পাকিস্তানের ক্ষেত্রে যেটি আছে সেটি হলো যে আমাদের তাদের সঙ্গে একটা বড় রকমের বাণিজ্য ঘাটতি আছে, এবং আমরা খুবই সামান্য পরিমাণে রপ্তানি করি কিন্তু আমদানি করি কিন্তু অনেক বেশি তাদের কাছ থেকে। তো এবং এই জায়গাটাতে আমাদের বেশ কিছু উদ্বেগ আছে। আমি মনে করি যে চীন, ভারত এবং পাকিস্তান এই প্রত্যেকের সঙ্গেই আমাদের কিছু বাণিজ্যিক বোঝাপড়া দরকার। তারা বলছেন, বাণিজ্য ঘাটতি যাতে কমানো সম্ভব হয় অথবা ওইসব দেশের বিনিয়োগের মাধ্যমে যাতে বাণিজ্য ঘাটতির ক্ষতি পোষানো যায়, সেদিকে বাংলাদেশকে মনোযোগ দিতে হবে। চীন এবং ভারতে আমাদের রপ্তানি আয়ের থেকে আমাদের আমদানি ব্যয়টা অনেক বেশি। তা এই দুই দেশ থেকে আমাদের ট্রেড ব্যালেন্স কিভাবে করা যায় সেটা আমাদের এখন চিন্তাভাবনা করতে হবে। কারণ আমাদের এই দুই দেশের সাথে যদি আমরা ট্রেড ব্যালেন্সটা করতে পারি তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা থেকে এত ডলার ব্যয় করতে হবে না। প্রতিযোগী এ অঞ্চলের দেশগুলোর সাথে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিশ্চিত করার কথাও বলছেন বিশ্লেষকরা। মহিমা পলি, 21 টেলিভিশন।